إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فقل আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন সকলে এজন্য অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোন মজলিসে যদি একবার কেউ শ্রবণ করে, তখন তার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। এরপরে যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনে, তখন তার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুরূদ পড়া সুন্নত। তো মজলিসে যখন প্রথমবার আমরা শুনবো, তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু দুরূদ হয়ে গেছে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবেন। শুধু তাই নয়, তার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। এজন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ব। আজকে পবিত্র জুমার দিন। জুমার দিন আমাদের মুসলমানদের জন্য একটা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। ঈদের দিন সাপ্তাহিক ছুটি এই জন্য না, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। দুইটা টাইম, জুমার নামাজের যখন খুতবা হয়, ওই সময় কোন বান্দা যদি মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কবুল করবেন কে? আল্লাহ। এবং জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে যেই দোয়া করা হয়, আল্লাহ তাআলা কবুল করে। আর জুমার দিন মাগরিবের আগ মুহূর্ত, মাগরিবের আজানের আগে কোন বান্দারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ছুটি আছে এই জন্য না, আল্লাহ তাআলা এই দিনটাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে জান্নাত থেকে পাঠিয়েছেন। আবার যেদিন কিয়ামত হবে, সেদিনও হবে জুমার দিন। এই জন্য জুমার দিন বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আর এই শ্রেষ্ঠ দিনে যে ইবাদত আমরা করব, এটা শ্রেষ্ঠ বানিয়ে দিলেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যে কথাটা বলার উদ্দেশ্য ছিল, যখনই আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের কানে শুনবো, সাথে সাথে যেন মনের অজান্তে আমাদের কল্প থেকে, মন থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে, জবান থেকে উচ্চারিত হয়। পারবো তো ইনশাআল্লাহ? এই চেষ্টা। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটি আপনাদের সাথে পড়েছি, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং যারা নামাজ আদায় করে, রুকু করে, তাদের সাথে তোমরা রুকু করো। যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এর অর্থ কি? জামাতের সাথে নামাজ পড়ো। বুঝছেন? প্রথমে আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, এরপরে যাকাত প্রদান করো, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আর নামাজের যে গুরুত্ব,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গা চিন্তা করছেন? নামাজের কতটা গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কোন বান্দা আর শিরকের মধ্যে, কুফুরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। একজন মুসলমান আর একজন মুশরিক এর মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন মুশরিক নামাজ পড়ে না, একজন কাফের নামাজ পড়ে না, আর একজন মুসলমান নামাজ পড়ে না। তো আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় এদের মধ্যে কোনো পার্থক্য রইল না। বুঝতে পেরেছেন? জন্য নামাজ পড়ার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। দুনিয়ার মধ্যে মানুষ যা কিছু করেছে, কত গুরুত্বপূর্ণ কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না তুমি এত টাকা ইনকাম করো নাই কেন? তুমি দুনিয়ার মধ্যে এত সম্পদ বানায় রেখে আসো নাই কেন? তুমি এত সম্পদ অর্জন করেছো, তুমি দান করো নাই কেন? এইগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন তোমার নামাজ কোথায়? কি জিজ্ঞাসা করবেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন পুরুষ এবং নারীদেরকে জিজ্ঞাসা করবেন তোমার নামাজ কোথায়? সর্বপ্রথম প্রশ্নের জবাব, প্রশ্নের উত্তর যদি কোন বান্দা কোন বান্দি দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। আর যদি কোন বান্দি, কোন বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাহলে তার সামনের পথ চলা কঠিন হয়ে যাবে। এই জন্য সম্মানিত মুসল্লি বৃন্দ, আমরা সর্বপ্রথম ইসলামের 5টি খুঁটির দ্বিতীয় নাম্বার খুঁটি হচ্ছে, স্তম্ভ হচ্ছে নামাজ। যারা মুমিন মুসলমান তাদের জন্য 5টি ইসলামের ভিত্তি রয়েছে। এই 5টি ভিত্তির মধ্যে দ্বিতীয় নাম্বার ভিত্তি হচ্ছে নামাজ। এই নামাজ যারা পড়েছে আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইসতাতিউন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে কিয়ামতের দিন বলবেন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছো তারা এখন সিজদায় যাও। কে বলবেন? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইসতাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেকটা পুরুষ নারীর পায়ের গোছা খুলে দিবেন, সাফ খুলে দিবেন এবং তাদেরকে বলা হবে, তাদেরকে দাওয়াত দেওয়া হবে, আহ্বান করা হবে তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে নামাজ পড়তে, রুকু করতে, আমাকে সাজদা করতে,
আজ তোমরা সকলে আমার জন্য সাজদায় অবনত হয়ে যাও। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা নামাজ পড়েছেন তারা সাথে সাথে সিজদায় চলে যাবে, আর যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই তারা সিজদায় যেতে যাবে, ফালা ইস্তাতিউন, তারা সিজদায় যেতে পারবে না। তারা রুকু করতে যাবে, কোমর বেঁকা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। তাদের চোখ তখন ভয়ে কাঁপতে থাকবে, লাঞ্ছনা অপমাননার কারণে, লাঞ্ছনায় লজ্জায় শরমে তাদের চোখ কাঁপতে থাকবে। وقد كانوا يدعون إلى السجود, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ অবশ্যই তাদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজের জন্য ডাকা হতো। অহুম সালিমুন, তারা নামাজে যেত না, তাদের নিজ জায়গায় নিজ স্থানে অবস্থান করত। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে আওয়াজ দিত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে তাদের কানে আওয়াজ যেত, কিন্তু তারা ঘুম থেকে উঠতো না, ঘুমিয়ে থাকতো। তারা যে যে কাজে ব্যস্ত থাকতো, কিন্তু আজান কানের মধ্যে তাদের যেত না। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা যা কিছু করি আর না করি, কিন্তু আমাদের এক জায়গায় আমাদের হিসাব দিতে হবে, সেটা আল্লাহ তাআলার আদালতে। ওই আল্লাহ তাআলার আদালতে হিসাবের সর্বপ্রথম হিসাব হবে নামাজে। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যতগুলো মানুষ বসে আছে, আমরা কথা শুনতেছি, এখন যদি সবগুলো মানুষ আমরা দাঁড়ানো থাকি, কেউ যদি আমাদেরকে আদেশ করে তোমরা সকলে সিজদায় চলে যাও, এর ভিতর থেকে যদি 2, 4 জন 5 জন মানুষ সিজদায় যেতে না পারে, তখন তার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? কি লাগবে? খারাপ লাগবে। সে মনে মনে বলবে, হায়, এরাও তো মানুষ, আমিও তো মানুষ, এরা বলার সাথে সাথে সিজদায় চলে গেল, আমি কেন সিজদায় যেতে পারলাম না? কষ্ট লাগবে না? চেষ্টা করবে। তখন যদি বলা হয়, কাল হাসরের ময়দানের কথা বলছি, তখন যদি বলা হয় যে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠান, দুনিয়ার মধ্যে গিয়ে যত নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাসবিহের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ, সালাতুল হাজাত, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, যত প্রকারের নামাজ আছে, আল্লাহ আমাকে মাত্র 1 দিনের সময় দেন, আমি সব আদায় করে আসবো, করে আসবো। বলেন তো আল্লাহ কি সময় দিবে? দিবে না। মুহতারাম হাজিরিন, তখন যতই আফসোস করি কোনো কাজে আসবে না।
এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা যদি চেষ্টা করি ওই আফসোসটা এই জুমার বয়ান থেকে অন্তরের মধ্যে ধরাই, তাহলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়ার মতো সুযোগ দান করবেন, তৌফিক দান করবেন। কিয়ামতের দিন এই নামাজ ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে দিতে পারলো তার জন্য জান্নাতে যাওয়ার পথ আল্লাহ সহজ করে দিবেন। আর যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে দিতে পারলো না, আল্লাহ পাক সামনের হিসাবগুলো তার জন্য কঠিন করে দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে নামাজের জন্য আদেশ করেছেন। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নামাজের উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, নবী আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকু, আমি আল্লাহই তোমাকে রিজিকের ব্যবস্থা করি। আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। এজন্য আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অটোমেটিকলি তার শরীরে অঙ্গে প্রত্যঙ্গে যত গুনাহ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একটা উদাহরণ দিয়ে বলেন, কোন বান্দা বান্দির বাড়ির পাশে যদি একটা নদী থাকে অথবা পুকুর থাকে, আর ওই পুকুরের মধ্যে যদি অথবা নদীর মধ্যে কোন মানুষ দৈনিক 5 বার গোসল করে, আল্লাহর নবী বলেন গোসল করার পরে ওই ব্যক্তি ওই মানুষের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন না, কোনো ময়লা থাকতে পারে। তখন আল্লাহর নবী বললেন, কোন বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের দৈনন্দিন যতগুলো গুনাহ অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বুঝতে পেরেছেন? গত জুমায় আমি বলেছিলাম যে নামাজ হবে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে জান্নাতের চাবি। জান্নাতের চাবি হবে কি? নামাজ। আর প্রথম নাম্বার হিসাবও হবে নামাজ। আর নামাজ হলো ইসলামের 5টি ভিত্তির 2য় নাম্বার ভিত্তি। প্রথম নাম্বার ঈমান, অর্থাৎ কালিমা, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, এগুলো পড়ে ঈমানদার হতে হয়। একজন অমুসলিম যে ইসলাম গ্রহণ করে নাই এখনো, ঠিক সবে মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর তার উপর সর্বপ্রথম যে বিধানটা ফরজ হবে সেটা হলো নামাজ। বুঝতে পেরেছে? তো আমাদের মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, তার যদি জ্ঞান থেকে থাকে, সে যদি হুঁশ থাকে, সে যত অসুস্থই হোক, যদি তার সেন্স থাকে, তার উপর নামাজ ফরজ, পড়তেই হবে।
আমরা কোরআনের মধ্যে পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিন মুমিনা, ওই সকল পুরুষ নারী সফল হয়ে গিয়েছে যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করেছে। খুশুর একটা বিষয়, জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ পড়লে একাগ্রতা বেশি হয় না কম হয়? কি বলেন? মনোযোগ কম হয় না বেশি হয়? বেশি হয়। অক্ত মতো নামাজ পড়তে হবে। অক্ত মতো নামাজ পড়া ফরজ। কোন বান্দা যদি চিন্তা করে যে আমি ডাক্তার, আমি তো মানুষের সেবা করি, মানুষের সেবা করা কি ভালো না? ভালো কাজ কিনা? ভালো কাজ। সে চিন্তা করে, মনে করেন কোন ডাক্তার মানুষের সেবা করছে, সেবা করা কিন্তু সবচেয়ে ভালো কাজ। সে চিন্তা করলো যে আমি তো সেবাই করতেছি, তো নামাজ পড়া তো আল্লাহর হুকুম, আমি তো আল্লাহর বান্দা বান্দীদের উপকার করতেছি, তো নামাজটা পরে পড়ে নেবার। সকাল থেকে নিয়ে একবারে ঈশা পর্যন্ত সে রোগী দেখছে। সে চিন্তা করছে যে আমি একবারে এশার সময় 5 ওয়াক্ত নামাজ একবারে পড়ে নেব। বলেন, এটা কি তার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। আল্লাহ নামাজ ফরজ করছেন সময় মতো, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। যারা ঈমান আল্লাহর উপর রাখে, আল্লাহ বলেছেন তাদের জন্য যে যে সময় আল্লাহ নামাজ ফরজ করেছেন, ওয়াক্ত আসার সাথে সাথে ফরজ হয়ে যায়, আর ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ওয়াক্ত চলে আসে। একটা ওয়াক্তের নামাজ আর ওয়াক্তের মধ্যে ঢুকানো যাবে না। যদি কোনো মানুষ বিপদে পড়ে অথবা ঘুমে থাকার কারণে সে জাগ্রত হতে পারে নাই, অথবা এমন এক জায়গায় গেছে যেখানে নামাজ পড়ার কোনো সুযোগই নাই, এমন কারণে যদি নামাজটা পড়তে না পারে, তাহলে ওই নামাজ পরবর্তী পড়াকে কাজা বলা হয়। বুঝতে পেরেছেন? পরবর্তী সময় ওই নামাজ পড়ছে, সেটাকে কাজা নামাজ বলা হয়। হাদিসের মধ্যে এসেছে কোন মানুষ যদি কাজা নামাজ পড়ে, তাহলেও তার জন্য 2,88,000 বছর জাহান্নামের আগুন ভোগ করতে হবে। বুঝেন? কাজা আদায় করছে, অক্তমতো পড়ে নাই। তাহলে অক্তমতো নামাজ যদি আমরা আদায় করি, তাহলে এর বিপরীত আল্লাহ আমাদের প্রতি অতটা জান্নাত অগ্রগামী করবেন না? এক ওয়াক্ত নামাজের জন্য এতটা শাস্তি দেন, তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ কতটা পুরস্কার দিতে পারে? আমরা তো শুধু শাস্তির কথা চিন্তা করলাম, পুরস্কারের কথা চিন্তা করতে হবে না? আল্লাহ তার থেকে বেশি দিবেন। আর রহমান আর রহিম, আল্লাহ দয়াময়, পরম দয়াময়, অতি দয়াময়। আল্লাহর কাছে কি কোনো কিছুর কম আছে? আল্লাহ দয়াময়। তাহলে আল্লাহ যেহেতু আমরা আল্লাহর হুকুম পালন করব, এই জন্য আল্লাহ আমাদেরকে আরো বেশি দিবেন। আর আমরা যদি কোনো অপরাধ করি, আল্লাহ আমাদেরকে শাস্তি কম দিবেন। কমের মাত্রা যদি নামাজ ছেড়ে দেওয়ার কারণে এত হয়, 2,88,000 লক্ষ কোটি বছর জাহান্নামের মধ্যে থাকতে হবে। চিন্তা করছে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে একটা দিন হবে কাআলফি সানাতিন, 1,000 বছর। একদিন কতদিন হবে? ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আমরা দুনিয়ার মধ্যে যে দিন মাস গণনা করি, এরকম 1,000 বছর হবে একটা দিন।
এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে কত দিন, কত বছর আমাদের জাহান্নাম ভোগ করতে হবে যদি নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই। শুধু তাই নয়, আমরা যারা অভিভাবক হয়েছি আমাদেরকে নিজেদের হিসাব তো দিতেই হবে, এবং পরিবার পরিজন যারা আছে, ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে, এদের হিসাবও আমাদেরকে দিতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি ইমাম সাহেব মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি চিন্তা করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি জান্নাতে চলে যাব, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা বাবা, এদেরকে নামাজ পড়ার দরকার নাই, এদের পর্দা করার দরকার নাই, আমি নামাজ পড়লেই জান্নাতে যাইব না, হইব না। যার যার আমল তাড়াতাড়ি করতে হবে। তবে দায়িত্ব যার, আদেশ করতে হবে। আল্লাহর নবীকে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নামাজের উপর অটল অবিচল থাকুন। তো আমরা যারা আমাদের পরিবারের দায়িত্বশীল আছি, আমরা যদি আমাদের পরিবারকে নামাজের জন্য আদেশ করি, আমাদের পরিবারগুলো শুনবে না? কি বলে? শুনবে। আর আমরা কি করি না করি সেটা দেখেন কে? আল্লাহ। আমাদের কাজ আমরা আদেশ করব। হাদিসের মধ্যে এসেছে, সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন নামাজের জন্য আদেশ করো। যখন 10 বছর হয়, যদি নামাজ না পড়ে তাহলে প্রয়োজনে তাকে প্রহার করো, মার দাও। তো আমরা কি করি এই কাজ? কি বলেন? এই যে বাচ্চা কাচ্চা যারা কোরআন পড়তে জানে না, আমরা তাদেরকে কি কোরআন পড়ানোর কোনো ব্যবস্থা করি? বর্তমান আমাদের সমাজে এই যে গানা, শুধু পুরো বাংলাদেশের মধ্যে আজ থেকে 20 বছর আগে যে সকল ছেলে মেয়েরা ছোট ছিল তারা কতটুকু কোরআন পড়তে পারে, এবং আজ থেকে আরো 40 বছর আগে যারা ছোটবেলায় ছিল তারা কতটুকু কোরআন পড়তে পারে, আর বর্তমান জামানায় যে ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, ছোট আছে, তারা কতটুকু কোরআন পড়তে পারে, হিসাব করবে। আগে মুরব্বীদের থেকে শুনেছি যে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলে পুরো ঘর থেকে, টিনের ঘর, এখন তো বাড়ি বাড়ি বিল্ডিং, ভিতরে কি হয় কিছু শোনা যায় না বাহিরে থেকে, আর বাহিরে কি হয় কিছুই ভিতরে শোনা যায় না। আগে ছিল হোম বাইরে দিকে বলে পাটখড়ি, তারপরে সোনের ঘর, টিনের ঘর, কাঠের ঘর, এইগুলো বেশি ছিল। রাস্তা দিয়ে হাঁটলে মুরব্বীরা সকালবেলায় ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ শুনতে পাই। এখন দেখা যায় রাস্তা দিয়ে হাঁটলে কুকুর ছাড়া ভালো কোনো মানুষ দেখা যায় না। দেখা যায় ফজরের সময়? দেখা যায় না। আর যারা হাঁটে, যাদের ডায়াবেটিস, ডাক্তারে বলছে হাঁটো, ওই যে শেষ রাত্রে উঠে নামাজ কালাম 2-1 পরে, আবার 2-1 না পড়ে কি করে হাঁটা শুরু করে। তো আগে তারা নিজেরাই উঠতো, উঠে নামাজ পড়তো, কোরআন পড়তো, সন্তান আদি যারা থাকতো তারাও কোরআন পড়তো, নামাজ পড়তো। কিন্তু এখন দেখা যায় কি, এই এলাকার মধ্যে যদি 100 ঘর মানুষ থাকে, ফজরের নামাজে দেখা যায় 2 জন 4 জন 5 জন আসে। বলেন 100 জন মানুষের মধ্যে যদি 5 জন মানুষ মসজিদে আসে ফজরের নামাজে, 2 জন মানুষ ফজরের নামাজে আসে, তাহলে এই এলাকার মধ্যে যতগুলো বাচ্চা কাচ্চা আছে, সন্তান আদি আছে, এগুলো কি কোরআন পড়বে? এগুলো কি হাদিস শিখবে? আশা করা যায়? কি বলে? আগে নিজে ভালো হইতে হবে, আগে নিজে ভালো হয়ে তারপর সন্তানকে ভালো করতে হবে। আমি ঘুমাই থেকে যদি আমি আমার সন্তানকে বলি, এই তুমি মক্তবে যাও, তুমি মাদ্রাসায় যাও, বলেন সন্তান উঠবে? সন্তানকে উঠাইতে হলে আমাকে আগে উঠতে হবে, আমাকে আগে নামাজ পড়তে হবে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, দেখা যায় আমি যদি কখনো বাসায় নামাজ পড়ি অথবা অন্য কোনো কিছু পড়ি,
বাচ্চার মায় পড়ে, সাথে সাথে মেয়েও নামাজ পড়ে। আমার অনেক সময় ভিডিও করে ফোন দিয়ে দেখায় যে দেখো নামাজ পড়তেছে। তো মা যেটা করবে সেটাই তো সন্তান শিখবে, বাবা যেটা করবে সেটাই তো সন্তান শিখবে। আমরা মুরব্বীরা, আমরা অভিভাবকরা যদি নামাজ না পড়ি, নামাজের গুরুত্ব না দিই, কোরআনের গুরুত্ব না দিই, তাহলে আমাদের সন্তান, আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? আগে যেটা ছিল ভালো ছিল, কিন্তু এখন মানুষ ঘুমের থেকে ওঠে না। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা নামাজ ধরুন। ফজরের নামাজ সবাই এলাকার মধ্যে বাড়িতে থাকে, এমন কোন মানুষ নাই এখানে যারা আসছে যে তারা ঢাকা থাকে, আছে? ফজরের নামাজ মানুষ রাত্রে বাড়িতে এসেই ঘুমায়, যেখানেই থাক, দিনভর বাজারে থাকে, ব্যবসা করে, এখানে থাকে ওখানে থাকে, যার যার কর্মব্যস্ততায় চলে যায়, যাক মানলাম। কিন্তু ফজরের নামাজটা তো আমরা মসজিদে এসে পড়তে পারি। কি বলেন আপনারা? আপনারা কি রাগ হইতেছেন আমার উপরে? আমি আপনাদেরকে কোনো রাগ হওয়ার জন্য বলছি না, আমি বলছি আমার যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে আমি সেটা বলছি। আপনারা যদি রাগ হন আমার কোনো কিছু করার নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দায়িত্বটা বলতে হবে। আপনারা প্রত্যেক দিন অন্তত পক্ষে ফজরের নামাজটা মসজিদে আসে পড়েন, পারবেন তো ইনশাল্লাহ? মনে করলাম অন্যান্য বাজারে থাকেন, চকে থাকেন, মাঠে থাকেন, ফজরের নামাজটা আসবেন, তাহলে আপনার ওঠার কারণে আপনার স্ত্রী পড়বে, আপনার সন্তান পড়বে, আপনি উঠবেন, আপনার স্ত্রীকে ডাক দিবেন। হাদিসের মধ্যে আসছে স্ত্রী যদি না উঠতে চায় চোখে পানি দাও, প্রয়োজনে কি করো, পানি দিলে উঠবে না, সে উঠবে। এইভাবে করে যদি আমরা ফজরের নামাজটা শুরু করতে পারি, দেখা যায় যার দিনটা নামাজ দিয়ে শুরু হয় তার দিন কি খারাপ হতে পারে? যার দিনটা কোরআনের মাধ্যমে শুরু হয় তার দিনে কি কোনো বিপদ আসতে পারে? তার জিম্মায় চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। সম্মানিত হাজিরিন, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ যে যেখানেই থাকি আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে ফজরের নামাজটা আমরা যারা আছি এখানে মসজিদে এসে পড়বো, এরপরে যার যেখানে কর্ম আছে আমরা চলে যাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।